আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশের খেলার টিভির পর্দায় আমরা যখন চাইতাম বই তখন কিন্তু আমাকে হার্ট দুব 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 করে এবং আমাকে হার্টবিট বাড়ি যায় এবং আমাকে বাংলাদেশে অনেক দর্শক আছে যে তারা হার্ট অ্যাটাক পর্যন্ত করে। তো এরকম সেম কাহিনী অস্ট্রেলিয়াতেও ঘটছে। অস্ট্রেলিয়ার দুইজন নাগরিক বাংলাদেশ আর আফগানিস্তানের খেলায় বাংলাদেশ যখন হারিয়ে যাওয়ার পরে কিন্তু অস্ট্রেলিয়ার দুইজন নাগরিক কিন্তু হার্ট অ্যাটাক করছে, কারণ তাদের আশা ছিল যে বাংলাদেশ জিতলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, এবার আসুন আমি আপনাদেরকে বিষয়টা প্রমাণ সহ দেখাবো যে অস্ট্রেলিয়ার দুইজন নাগরিক তারা হার্ট অ্যাটাক করছে বাংলাদেশের খেলা দেখার কারণে। তো প্রিয় ভিউয়ার্স, আমি ফাঁকে একটা কথা বলতাম সামনে করে যে 100 রানের একটা ছোট টার্গেটে খেলতো না আমি, বাংলাদেশ যে মিলে মাঠের মধ্যে আগেই মতি ছেড়ে দিছে, মানে তারা গেছে আড়াইছে। প্রিয় ভিউয়ার্স, এটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর সমালোচনা হওয়ারই কথা। তো আসুন আমরা সেই দুজন নাগরিককে দেখি, অস্ট্রেলিয়ান যারা নাকি হার্ট অ্যাটাক করছে বাংলাদেশের খেলা চাই। তো প্রিয় ভিউয়ার্স, সামনে একটু কথা কই, মনোযোগ দিয়ে আপনারা শুনিয়েন আর কথাগুলো একটু শুনিয়েন। গত 2 বছর আগেও যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যে শক্তিশালী দলকে, তাহলে কিন্তু অনায়াসে আমরা বলে দিই যে বাংলাদেশ শক্তিশালী। গত 2 বছর থেকে পর্যায়ক্রমে আফগানিস্তান যেভাবে ক্রিকেটে উন্নতি করছে, কিন্তু পক্ষান্তরে দেখেন যে বাংলাদেশ গত 2 বছরে শুধু ক্রিকেটের মধ্যে শুধু ব্যর্থতার পরিচয় দিয়েছে, মানে তারা ব্যর্থতার সাগর হাবুডুবু খাইছে। প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে যে সিনেমিনি খেলা হয়, এই যে দেখেন অস্ট্রেলিয়ার যারা সিনিয়র ক্রিকেটার আছে হেতারা কিন্তু মনে করছে যে বাংলাদেশ নিঃসন্দেহে আফগানিস্তানের সাথে জিতবে, কারণ 115 রানে আফগানিস্তানে যেহেতু বাঁধি হেলাইতে হচ্ছে। এবার অস্ট্রেলিয়ার যারা ক্রিকেট প্রেমী আছে, অস্ট্রেলিয়ার যারা বর্তমানে খেলাধুলা করে, হেতারাও মনে করছে যে বাংলাদেশ এখানে জিতবে, কিন্তু বাংলাদেশ এখানের মধ্যে খেলতো না। হেতারা মনে করেন যে সবাই আশার মধ্যে হানি ডালি দিছে। এবার কোন এইটাকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার দুজন নাগরিক হার্ট অ্যাটাক করছে। কতটা ভাবা যায় যে বাংলাদেশ জিতুক, এরকম একটা মনোভাব ছিল অস্ট্রেলিয়ার দল এবং অস্ট্রেলিয়ার নাগরিকদের ভিতরে, কিন্তু এরকম একটা মনোভাব ছিল যে বাংলাদেশ জিতুক। তো প্রিয় দর্শক, আসলে আঙ্গ নসিব বিশ্বকাপ নাই, কারণ আঙ্গ দলের ভিতরে আঙ্গ যারা কোচ আছে, আঙ্গ যারা বোর্ড কর্মকর্তা আছে, এদের মাথার ভিতরে হচ্ছে সব বুঝেন নি। এটারা চায় না যে বাংলাদেশ জিতুক। বাংলাদেশ আজকে এতটা বছর ক্রিকেট খেলতেছে, কিন্তু তাদের আশাই নাই যে একটা ভালো একটা টুর্নামেন্টে জয়লাভ করবে, এটা তাদের কোনো আশাই নেই। চিন্তা করেন 30 বছর 25 বছর থেকে ক্রিকেট খেলে বাংলাদেশ, সেই দলের একজন নির্বাচক কইতেছে আমরা চাই বাংলাদেশ সুপার 8 পর্যন্ত উঠতে হয়। এই নিয়ে একটা চিন্তা ভাবনা আপনি করেন, এটা নিয়ে চিন্তা ভাবনা যে মনোবলটা, যে চিন্তা ভাবনাটা এটা দেখাইছে, এটা কিন্তু দেখাতে পারে না। আরেকটা কথা কই, বাংলাদেশ যে 12 ওভার 1 বলে যে 115 রানের টার্গেটটা দিচ্ছে আইসিসি, বাংলাদেশ যদি এই 12 ওভার ভিতরে এই রানটা করার চিন্তা ভাবনাও করি অল আউট হইতো, তাইলেও কিন্তু এত সমালোচনার মুখে কিন্তু বাংলাদেশ দল করতো না।